মানুষের কোনো মানবিক অধিকার ছিল না। মানুষ বাজারে বেচা কিনা হতো কৃতদাস গোলাম বান্দি হিসেবে। তখন তিনি যে আলো নিয়ে আসলেন, যে কোরআন নিয়ে আসলেন, সেই কোরআন আজও আমাদের মাঝে বিদ্যমান। যে আলো নিয়ে তিনি আসলেন, যে সংবিধান নিয়ে তিনি আসলেন, যে আদর্শ নিয়ে তিনি আসলেন, সে আদর্শের উপরে মাত্র 13 বছর মেহনত করার পরে তিনি তো একা এসেছেন, একটা গ্রুপ নিয়ে আসেন নাই, একটা জাতি নিয়ে আসেন নাই। আজকে আমরা কতগুলো মুসলমান এখানে একত্রিত হয়েছি, ওলামায়ে কেরামের কথা শুনবো, কিন্তু যখন তিনি এসেছেন তখন তো একজনও কাউকে পান না। তিনি একজন ছিলেন, 1-এর থেকে 2 হয়েছে, 2-এর থেকে 3 হয়েছে, 3-এর থেকে 4 হয়েছে, এরকম এক এক করে বাড়তে বাড়তে মাত্র 13 বছরে যেই সংবিধানের আলোকে, যে আদর্শের আলোকে, যে মহাগ্রন্থের আলোকে পুরা পৃথিবীকে আলোকিত করেছেন, অন্ধকারকে দূরীভূত করেছেন, সেই কোরআন আজও আমাদের মাঝে, সেই আদর্শ আজও আমাদের মাঝে। কিন্তু সেই কোরআনের আলো এখনো আমরা গ্রহণ করতে পারছি না। সেই মহামানবের আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা ফিট করতে পারতেছি না। এতে আমরা দুর্ভাগা, আমরা হতভাগ্য এক জাতি। আসুন সেই মহা ব্যক্তিত্বের জীবন চরিত্র নিয়ে আমরা কিছু সময় আলোচনা করি, যার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনও করতে ভালোবাসেন। আল্লাহ বলছেন, কেউ যদি আমার ভালোবাসা চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে। এখানে বলছি ফালা ওয়া রাব্বুক, হে নবী আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বুক, রব্বুক শব্দের সাথে কা দিয়া সম্বোধন করেছেন আমাদের নবীকে। রব্বুক এই ধরনের শব্দ কোরআন শরীফে 209 বার আসছে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে 209 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সাথে মিলাইছে। কয়বার? মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন। কোন জায়গা থেকে শুরু করব পাচ্ছি না, যেহেতু সময় কম, এক জায়গা থেকে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রজনীতে আল্লাহ ডেকে নিলেন, কাছে নিলেন, মেরাজের একটা উদ্দেশ্যের মধ্যে উলামায়ে কেরাম লেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে বানাইছেন, আল্লাহ আমাদের নবীজির ইচ্ছা অনুযায়ী নবীকে বানাইছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা শেয়ারের ভিতরে বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাত তাইন ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাত তাইন, আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা, দেখবে তো দূরের কথা, কোনো মা আপনার মতো সুন্দর কোন শিশু জন্মই দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সকল দোষ থেকে মুক্ত করে, ত্রুটি মুক্ত। আল্লাহ রাসূল পৃথিবীর এক হস্তি, যার অবয়বের মধ্যে, যার 3.5 লাখ বডির মধ্যে, যার আচার আচরণের মধ্যে, জিন্দেগির মধ্যে কোথায় কোনো ত্রুটি ছিল না। আর পৃথিবীর সব মানুষের আচার আচরণের বডির ভিতরে কি আছে? ত্রুটি আছে। কাউ দেখতে সুন্দর কিন্তু বেটে, কেউ লম্বা কিন্তু নাক বোসা, নাক ঠিক আছে, চোখ অন্যরকম, এটাও ঠিক আছে, কপালটা একটু নিকি চ্যাপ্টা ডকের, মানে কোথাও না কোথাও কি আছে? ত্রুটি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বের মধ্যে কোথাও কি ছিল না? ত্রুটি ছিল। কেন থাকবে? কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনি যেভাবে চাইছেন সেভাবেই আল্লাহ আপনাকে কি করছে? বানাইছে। অর্থাৎ নবী যেভাবে চাইছেন ওইভাবেই আল্লাহ নবী কি করছেন? বানাইছে। নবী বলছে, আমার কানটা এভাবে দেন, তো আল্লাহ এভাবে দিছে, আমার চক্ষুটা এভাবে দেন, তো এভাবে দিছে, আমার কপালটা এভাবে দেন, এভাবে দিছে। যাই হোক, এটা আমি বলতে চাই না। মেরাজের উদ্দেশ্যের মধ্যে এটাও একটা লেখে, আল্লাহ তাআলা বলতে চাইতেছেন, হাবিব কেমন চাইলেন আর আপনাকে কেমন দিলাম, একটু উপরে উঠে আসেন, সামনাসামনি বসে দেখি, একটু সামনাসামনি দেখি, বাস নিয়ে গেছে একেবারে উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন, আগমন করছেন, তখন গায়েব থেকে আওয়াজ আসছিল, তুফু বিহা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা রিআলা ফিসতুহা ওয়া যাতুহা ওয়া সিফাতুহা। এই বাচ্চাকে দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঘুরাইয়া দাও, পৃথিবীর মানুষ যেন তার নাম জানতে পারে, তার বংশ জানতে পারে, তার মর্যাদা সম্পর্কে জানতে পারে। তো প্রথমে রাসূলকে জানাইলেন, পুরা রাসূলের পরিচয় জানাইলেন পুরা পৃথিবীকে। এখন মেরাজে নিয়ে গেছেন, একেবারে পৃথিবীর ছাদের উপরে নিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, এবার পৃথিবীটা আপনি দেখেন নিজের চোখে। দেখলেন, রাসূলকে জিজ্ঞাসা করছেন, কি চাও আমার কাছ থেকে?
একটা আবেদন করছে রাসূল আল্লাহর কাছে, আল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কালিমা, ওয়া আলামতা লি দাউদ আলাইহিস সালাম আল হাদিদা, ওয়া আহইয়াতা লি ঈসা আলাইহিস সালাম আল মাউতা, ওয়া সাখখারতা লি সুলাইমান আলাইহিস সালাম আর রিয়াহা। আল্লাহ আমার এক ভাই ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন, দোস্ত বানাইছেন। এক ভাই মুসা আলাইহিস সালামকে কালিম বানাইছেন, তার সাথে কথা বলতেন। এক ভাই হযরত দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন, লোহাকে যেমনি ইচ্ছে সেভাবে বলতো। আরেক ভাই সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে অনুভূত করে দিয়েছেন, তিনি বাতাসকে যে অর্ডার করতে বাতাস সেটাই শুনতো। আরেক ভাই ঈসা আলাইহিস সালামের জন্য এরকম ক্ষমতা দিয়েছেন, মৃত কোন বস্তুর কাছে, মৃত কোন জানোয়ারের কাছে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তো সেটা দাঁড়িয়ে যাইত। এত এত ক্ষমতা তাদেরকে দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আমাকে আল্লাহ তাআলা বলেন, আতাইতুকা আফজালা মিন কুল্লি যালিকা, সবাইকে যা দিছি এর চাইতে সবচেয়ে ভালোটা আমি তোমাকে দিছি। কি দিছি? আমার নামের সাথে তোমার নামটাকে লাগাইছি। কিয়ামত পর্যন্ত আমি যেখানে তুমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে, আমি ছাড়া তুমি না, তুমি ছাড়া আমি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবে না, মুসলমান হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না, মুসলমান হতে পারবে না। যেখানেই আল্লাহ সেখানেই রাসূল, যেখানেই রাসূল সেখানেই আল্লাহ। লাগাই সবার চাইতে বড়টা দিছে। এখানে কয়েকটা আবেদন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা আবেদন ছিল। আরেকটা আবেদন ছিল, আল্লাহ আমি যেমন আপনাকে সচক্ষে দেখলাম সামনাসামনি, আমার মনের একটা বাসনা আমার উম্মতরা যদি আপনারা একটু দেখতেন। এইটা আল্লাহর একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছিল। আল্লাহ জিজ্ঞেস, হাবিব কেমন লাগে আমার দেখা? আশেক মাসুক দুইজন বুঝেন না, একসাথে হয়েছে ভালোবাসার মানুষগুলো, তো জিজ্ঞেস কি কেমন লাগে? সবই তো ভালো লাগে, বাকি একটু কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে? আমি যেমন আপনারা দেখছি, আমার উম্মতরা যদি একটু আপনারা এইভাবে দেখতেন। আল্লাহ বলে, এনো উম্মত, এখানে উম্মত, আমি জানি তুমি এখানে উম্মতের কথা বলবা, এই জন্য আমি কি করছি, কাসসামতুল কিয়ামাত আলা ইসমাইল, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি ওয়া আনা আকুলু রাহমাতি, তুমি উম্মতি বলে কাঁদবে, আর আমি আমার রহমত দিয়ে সবাইকে জান্নাতে দেব। এখানে একটা হাদিয়াও দিয়েছেন আল্লাহ তাআলা, যাও যেহেতু দেখতে চায় তাহলে নামাজ দিয়ে দিলাম, যাও। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, ঘোষণা করলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য কি মেরাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ ফালিউসাল্লি, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে কথা বলবে সে যেন নামাজ পড়ে। ওইদিকে আমি যাচ্ছি না, ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সুপারিশ করবে, আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। কি করে দিবে? মাফ করে দিবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিয়াউল হামদি বিআদি ইয়াউমাল কিয়ামা, প্রশংসার রজ্জুটা কিয়ামতের ময়দানে আমার কাছে থাকবে। আনা কাঈদুহুম ইযা উফিদু, অন্যান্য নবীরা যখন ভাগবে আমি বসে থাকবো। আনা খাতীবুহুম ইযা উনসিতু, নবীরা যখন চুপ থাকবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু কথা বলবো, কথা বলবো। কিয়ামত শুরু হয়ে যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সাহস পাবে না। নবীরা কাঁদবে, নবীরা পর্যন্ত কাঁদবে। আদম আলাইহিস সালাম কাঁদবে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম কাঁদবে নফসি নফসি, শীশ আলাইহিস সালাম কাঁদবে নফসি নফসি, ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাম কাঁদবে নফসি নফসি, মুসা ঈসা আলাইহিস সালাম কাঁদবে নফসি নফসি, ইদ্রিস আলাইহিস সালাম কাঁদবে নফসি, আইয়ুব আলাইহিস সালাম কাঁদবে নফসি। সমস্ত নবীরা যখন করে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ঈসা আলাইহিস সালাম বলবে আমি আমার মাকেও চিনি না, পিতৃ ছাড়া ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের ভিতরে সিজদারত অবস্থায় আল্লাহর শানে যখন তাসবিহ তাহলিল এরকম আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহ রহমতের ভিতরে নাড়া দিবে, ঝংকারের সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, হাবিব মাথাকে উঠাও, সাল তুতা, চাও আমি দিয়ে দিব, ইশফা তুশফা, সুপারিশ করো আমি কবুল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করা শুরু করবেন। দলে দলে লোক জান্নাতে যাবে। কোথায় যাবে? একদল লোক জান্নাতে যাওয়া শুরু করবে, জাহান্নামের দিকে যাওয়া শুরু করবে। এগো মাথায় টুপিও আছে, পাগড়িও আছে, এখানে নামাজের দাগও আছে, জুব্বাও আছে, কিন্তু যাইব কই? জাহান্নামে। এদেরকে জাহান্নামে যাওয়ার দেখা পিয়ারা নবী কইব, আল্লাহ আমার উম্মত জাহান্নামে দিও। আল্লাহকে বল, থামো, কিসে কাল্লারে জাহান্নামে যায়? তুমি জানো না তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে
এরা পৃথিবীতে কি কি বিদআত করছে, তোমার সুন্নতের বাইরে এরা কাজ করছে, এর জন্য এদের জন্য সুপারিশ করা চলবে না। আজকে মুসলমান ভাইয়েরা আমার, যদি তাদের জন্যই সুপারিশ করা না চলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে সে তার অন্তর্ভুক্ত হয়ে কোথায় যাবে? হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকবো তাদের নেতা সহকারে। কি সহকারে? উলামায়ে কেরাম আছেন অসংখ্য। আল ইয়াউমা, আজ কিয়ামতের দিন, নাদউ, আমি ডাকবো, কুল্লা উনাসিন, প্রত্যেকটা মানুষকে, বিইমামিহিম, তাদের নেতার সাথে। নেতা জান্নাতি তো কর্মী জান্নাতি, নেতা জাহান্নামী তো কর্মী জাহান্নামী। মুসলমানদের একমাত্র লিডার, একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াত আমি পাঠ করেছি, এখানে আল্লাহ বলতেছেন আপনার বিচার যারা মানবে না, আপনার ফয়সালা যারা মানবে না, ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনু, তারা ঈমানদার হতে পারে না। নবীর যারা বিচার না মানবে তারা কি হতে পারে না? ঈমানদার হতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, আমিও একটা দল করি, আপনিও একটা দল করেন, আমি আমার দল সহ সবাই আমরা স্লোগান দেই, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আপনি স্লোগান দেন, আমরা সবাই জিয়ার সেনা। আপনি স্লোগান দেন, আমরা সবাই মুজিব সেনা। আমিও তো দল করি, আপনিও দল করেন। আমার স্লোগানের ভাষা এমন কেন? আপনার স্লোগানের ভাষা এমন কেন? আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলি, কোন মুসলমান একবারের জন্য আমরা সবাই মুজিব সেনা স্লোগান দিতে পারে না, পারে না, পারে না। কোন মুসলমান একটিবারের জন্য আমরা সবাই জিয়ার সেনা স্লোগান দিতে পারে না, পারে না, পারে না। আজকের মুসলমান ধর্মের দিক থেকে মুসলমান, কিন্তু রাজনৈতিক দিক থেকে মুনাফিক, মানতে চায় না রসুলের আদর্শ। বন্ধু আমার, রসুল একমাত্র আমাদের লিডার, রসুল আমাদের আপনার একমাত্র নেতা। মরে যাব, কবরে যখন ঢুকাবো কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? আল্লাহর নামে রসুলের দলে দিলাম। বাংলা কথা, আল্লাহর নামে রসুলের দলে। কাটল খায়া বোতাবতি ইমাম সাহেব দিয়ে দিছে, বুঝেন নাই? ইজ্জতি করেন না বেজ্জতি করা হইলো? হ্যাঁ, তাদাম জীবন, পুরা জীবনটা কাটাইয়া দিলেন গণতন্ত্রের পিছনে, পুঁজিবাদের পিছনে, জাতীয়তাবাদের পিছনে। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আজকে মরার পরে রসুলের আদর্শে ঢুকাই দিলেন। এমন ধোঁকা রসুলকে কে দিতে বলছে? কে দিতে বলছে এমন ধোঁকা? বন্ধুরা আমার, বিদ্বেষ নেই তোমাদের সাথে, আপনাদের সাথে কোনো বিদ্বেষ নেই, কারোর সাথে কোনো বিদ্বেষ নাই। বিদ্বেষের কথা বলতে আসি নাই, আল্লাহর কসম এই কথাগুলো আমাদের ভাগের না, আমাদের পক্ষের না, এটা কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, রসুলের জিন্দেগির কথা। আসো মুসলমান, জীবনের গ্লানিকে ভুলে যাও, আর এই স্লোগান দিব না। সামনের দিকে মুসলমানের এক নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মেনে তার আদর্শে পৃথিবীকে সাজানোর জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, মাঠে ময়দানে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই আমাকে কথা বলার সুযোগ দিবে না, এই জন্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।